শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। খুলনা জেলার বাগেরহাট মহকুমায় মোড়লগঞ্জের কেন্দ্রীয় ঠাকুরঘর তখন রাজেন্দ্রলাল দত্ত মহাশয়ের বাসাবাটিতে অবস্থিত ছিল। সেইখানেই স্থানীয় ভক্তগণ একত্রিত হয়ে ঠাকুরের নিয়মানুযায়ী ধর্ম বৈঠক করতেন। পূর্ণিমা তিথিতে সেখানে বিশেষভাবে ভোগরাগের ও কীর্তনের ব্যবস্থা ছিল। একবার পূর্ণিমাতে শ্রী শ্রী ঠাকুর ভোগ নিবেদন করে ঠাকুরঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে ভক্তগণ ভোগারতি কীর্তন আরম্ভ করল। আরতি কীর্তন অন্তে তারক ব্রহ্ম নাম কীর্তনও কিছু সময় পর্যন্ত করে প্রেম ধ্বনি দিয়ে মন্দিরের দরজার শিকল খুলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে সবিস্ময়ে সকলে লক্ষ্য করল যে কপাট ভিতর হতে বন্ধ। বহু চেষ্টা করেও এবং ধাক্কা দিয়েও কোনো প্রকার কপাট খোলা গেল না। এই সংবাদ অচিরেতে চতুর্দিকে দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে বহু লোক সেখানে ছুটে এলো এই অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করার জন্যে, কিন্তু অনেক চেষ্টা করেও মন্দিরের দরজা খোলা গেল না। তখন সকলে পরামর্শ করে শ্রী শ্রী ঠাকুরের নিকট তার কথাবার্তায় এই খবর প্রেরণ করলেন ও সমবেতভাবে তারক ব্রহ্ম নাম সংকীর্তন করতে লাগলেন। মনে মনে সকলে সংকল্প করলেন এই যে শ্রী শ্রী ঠাকুর নির্দেশ না পাওয়া পর্যন্ত এইভাবে কীর্তন চলতে থাকবে। অখণ্ড নাম সংকীর্তন। দলে দলে চতুর্দিক হতে খোল করতাল নিয়ে ভক্তগণ সম্প্রদায় নির্বিশেষে নামে এসে যোগদান করল। নামের প্রেমেই সকলে মাতোয়ারা। বাহ্যিক জ্ঞান অনেকেরই লুপ্ত। তৃতীয় দিনের দিন তারা খবর এলো ঠাকুর জানিয়েছেন কোনো ভয় নেই, কীর্তন করো, মন্দিরের দ্বার আপনা আপনি উন্মুক্ত হবে। সত্যি শ্রী ভগবানের কি অপূর্ব লীলা। তৃতীয় দিন কীর্তনের মধ্যেই মন্দিরের দ্বার আপনা আপনি খুলে গেল। উপস্থিত নরনারী ভক্তগণ বিস্ময়ে হতবাক, চক্ষে প্রেমের অশ্রু, গদগদ কণ্ঠে শ্রী গুরু জয় ধ্বনির মধ্যে কীর্তন সমাপন করল। সকলেই দেখল যেভাবে ভোগের সামগ্রী নিবেদন করা হয়েছিল তা ঠিক ঠিক সেইভাবেই অবিকৃত অবস্থায় আছে। এমনকি ফুল ফল টাটকা অবস্থাতেই আছে। আর এক স্বর্গীয় সৌরভে চতুর্দিক আমোদিত। সকলে জয়ধ্বনি দিয়ে প্রেমের আনন্দে প্রসাদ গ্রহণ করলেন। অতি বড় নাস্তিকও এই ঘটনায় শ্রী ভগবানকে তাহার আস্তিকত বুদ্ধি ফিরে পেয়েছিলেন। ধন্য শ্রী গুরুদেবের মহিমা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।